হ্যালো, আসসালামু আলাইকুম। তো এইখানে দেখেন আমি 8টা এখানে ম্যাথ লিখেছি। ঠিক আছে, সমকলনের ঘাতের নিয়ম সূত্র হচ্ছে আমাদের এটা, সূত্র সহ আমি লিখেছি। অর্থনীতি প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ, অর্থনীতিবিদদের জন্য গণিত 1 প্রথম বর্ষ এবং গাণিতিক অর্থনীতি দ্বিতীয় বর্ষ, দুটার ক্ষেত্রেই আমাদের প্রয়োজন হবে। এই ম্যাথগুলো অবশ্যই শিখতে হবে। তো আমি প্রায় সবগুলো ম্যাথেই কিন্তু একটু বেসিকভাবে লিখেছি। ঠিক আছে, আর হবে না, এদের খুলি ফেলছো যে আর হবে না, কালি পরে পরে তুমি যাও, পরে আম্মু যাও। এই বাচ্চাটা আচ্ছা, তাহলে আমরা ম্যাথগুলো একটু একটু দেখবেন, ক্লাসটা একটু দেখবেন, তাহলে আমি চেষ্টা করব আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, তো দেখা যাক কতটুকু আমি পারি। তো এখানে প্রথমত আমাদের 1 নাম্বার হচ্ছে দেওয়া আছে সমকলন x পাওয়ার কিউব ডিএক্স। আমাদের সূত্র কিন্তু এইটা, এক্স পাওয়ার এন, মানে এক্সের পাওয়ার যেটাই থাক না কেন, এক্স পাওয়ার এন ডিএক্স ইকুয়াল কী হবে, এক্সের পাওয়ারের সাথে 1 যোগ হবে, সেটা আবার নিচেও কী হবে, n+1, সেই পাওয়ারের সাথে আবার কী হবে, 1 যোগ হবে, এবং লাস্টে আমরা একটা ধ্রুবক নেব প্লাস সি। তাহলে আমরা সেক্ষেত্রে আমরা যদি এখানে এটাকে করি তাহলে কী হবে, এক্স 3 প্লাস হচ্ছে 1, আবার এটাই আমরা একবারে সরাসরি লিখতে পারি, 3 প্লাস কী হবে 1 হবে, এবং একটা ধ্রুবক আমরা ধরে নেব, সেটা হচ্ছে কি আমাদের সি। ঠিক আছে, তাহলে ইকুয়াল আমাদের কী হবে, এক্স পাওয়ার 4, আর নিচে হচ্ছে আমাদের 4 প্লাস হচ্ছে কত হবে এখানে সি হবে। ঠিক আছে, তাহলে এটাকেই কিন্তু আমরা অ্যান্সার লিখতে পারি। এটা হচ্ছে প্রথম গেল। 2 নাম্বারটা আমরা যদি দেখি, 2 নাম্বারটা কি আছে, 2 নাম্বারটা আছে সমকলন 2 নাম্বার এক্স পাওয়ার মাইনাস হচ্ছে 3 ডিএক্স। এটা শুধু একই, শুধু আমাদের এখানে মাইনাসটা দেওয়া আছে। তাহলে এটা কি হবে, ওই এক্স পাওয়ার -3 প্লাস হচ্ছে 1, নিচে কী হবে -3 প্লাস হচ্ছে কত হবে এখানে 1 হবে। ঠিক আছে, প্লাস সি দিয়ে দিলাম। তাহলে কত হবে, এক্স -3 থেকে +1 যদি বাদ দেয় তাহলে মাইনাস কত হবে 2 হবে, আর নিচে হবে কত -2 প্লাস হচ্ছে সি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, যেহেতু এখানে মাইনাস আছে উপরে আমাদের হরে, ঠিক আছে, তাহলে আমরা এটাকে একটু নিচে নামাই দেব। এটা কী করব, নিচে নামাই নেব। তাহলে নিচে যদি আমরা নামাই নেই তাহলে আমরা এখানে লিখতে পারি ভাবে, তো এখানে এটাকে আমরা নিচে যদি নামাই দেব তাহলেই কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা নিচে নামাই দেই, তাই নিচে নামাই দিলে আমাদের এখানে আসবে হচ্ছে 2টা। ঠিক আছে, এখানে আমাদের 2টা এখানে থাকতে পারে, আমরা একটু সরাসরি লিখতে পারি, এই মাইনাসটা এইখানে আমরা লিখতে পারি, এইখানে মাইনাসটা লিখতে পারি, মাইনাস হচ্ছে কত হবে 1/2 এক্স পাওয়ার স্কোয়ার বা পাওয়ার 2 প্লাস হচ্ছে সি। এটাই হচ্ছে আমরা অ্যান্সার লিখতে পারি। ঠিক আছে, এরপর আমরা 3 নাম্বারটা একটু দেখি। 3 নাম্বারটা আমাদের দেওয়া আছে কত, 3 নাম্বার দেওয়া আছে সমকলন 1/x পাওয়ার 5 ডিএক্স, এইটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা যদি এরকম থাকে 1/x পাওয়ার 5 আছে, এইটাকে আমরা কি করব, উপরে নিব, মানে গুণে নিব আর কি। ঠিক আছে, এইখানে লিখব, সরাসরি লিখব। তাহলে এটা যদি আমরা করতে যাই, নিচ থেকে যদি উপরে উঠাতে যাই তাহলে এটা কী হবে, মাইনাস হয়ে যাবে। এর আগে আমরা যেটা করলাম, মাইনাসটাকে যদি নিচে নামাই দিই ধনাত্মক হয়ে যাবে, আবার ধনাত্মককে যদি আমরা উপরে উঠাই তাহলে কি হবে, মাইনাস হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি সমকলন এক্স পাওয়ার -5 ডিএক্স, সেম আগের মতোই কিন্তু আমাদের কী আসলো, চলে আসলো। তাহলে আমরা লিখতে পারি এক্স -5 প্লাস 1, আর নিচে হবে কত -5 প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে সি। তাহলে এক্স পাওয়ার মাইনাস কত হবে 4, নিচে হবে কত -4 প্লাস হচ্ছে সি। এটাকে আমরা নিচে নামাই দিই, তাহলে কত হবে
ওয়ান ভাগ এটা নিচে নামাই দিলে তাহলে এখানে থাকবে হচ্ছে ওয়ান, মাইনাসটা আমরা এইখানে নিলাম, তাহলে কত হবে এই 4 এক্স পাওয়ার 4 প্লাস হচ্ছে সি। এটাই আমরা সেম আগের মতোই আমাদের কি হলো, এটা অ্যান্সার চলে আসলো। এরপর আমরা সাইন নাম্বারটা দেখব। এখানে কিন্তু আমাদের প্লাস ছিল, এবার এখানে কি আছে আমাদের মাইনাসেই কিন্তু আছে। তাহলে মাইনাস আসলে কিন্তু কি হবে 1 নম্বরের মতো হবে। তাহলে কি হবে এখানে কত আমাদের সাইন নাম্বার, ঠিক আছে 3 নাম্বার গেছে। এবার হচ্ছে সাইন নাম্বার। সাইন নাম্বারটা হচ্ছে আমাদের সমাকলন 1 ভাগ কত হবে এক্স পাওয়ার -6 ডিএক্স। তাহলে এটাকে আমরা উপরে যদি উঠাই নেই তাহলে কত হবে সমাকলন এক্স পাওয়ার হচ্ছে 6 ডিএক্স। তাহলে কত হবে এক্স পাওয়ার 6 প্লাস হচ্ছে 1, 6 প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে সি। তাহলে কত হবে এক্স পাওয়ার 7 ভাগ হচ্ছে কত হবে 7 প্লাস হচ্ছে কত আসলো 6 আসলো। তাহলে এটাকে আমরা এইভাবে নিতে পারি। এইটাকে যদি এই পাশে নেই, মানে একটু নামাবো না, একটু গুণে লিখবো, তাহলে আমরা লিখতে পারি 1/, মানে বা এখানে আমরা 7টাকে বের করে নিলে কত হবে 1/7 এক্স পাওয়ার 7 প্লাস সি। এভাবেও আমরা লিখতে পারি, বা এটাকেও আমরা যদি এভাবে রাখি তারপরেও কি হবে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের সাইন নাম্বার। এবার আমরা রুট দেখব, 5 নম্বরের রুট আছে, তাহলে আমরা রুটেরটা দেখি। দেখেন 5 নাম্বারটা কি আছে সমাকলন রুট ওভার এক্স পাওয়ার ডিএক্স, মানে এক্স ডিএক্স। তো আমরা কি জানি, আমরা সবসময় জানি যে রুট ইকুয়াল হচ্ছে কত 1/2 মানে হাফ, ঠিক আছে। রুট আমরা কি জানি হাফ জানি। তাহলে আমরা এইটাকে কি করব ভেঙে নেব। আমরা রুটে সরাসরি রুট দেব না, আমরা রুটটাকে কি করব ভেঙে নেব। তাহলে আমরা যদি রুটটাকে ভাঙাই, আমরা সমাকলন করতেছি না, এর জন্য আমরা সমাকলন চিহ্নটাই কিন্তু বসায় রাখবো। তাহলে কত হবে এক্স পাওয়ার 1/2 ডিএক্স। তাহলে এইটাকে আমরা এখন কি করব সমাকলন করলে কত হবে এক্স পাওয়ার 1/2 প্লাস কত আছে 1, নিচে হচ্ছে কত হবে 1/2 প্লাস 1 প্লাস হচ্ছে সি। সেম আগের মতো, এই যে এক্স পাওয়ার আছে পাওয়ার হাফ, হাফের সাথে 1 যোগ করে এটাও আবার কী হবে 1 প্লাস, এটাও আবার কী হবে হাফের সাথে যোগ হবে। তাহলে আমরা এখন এটাকে একটু লসাগু যদি করি, তা লসাগু আছে কত আমাদের 2 আছে। তাহলে আমরা লসাগুর ক্ষেত্রে কত 1/2 প্লাস হচ্ছে 1, তো এটা লসাগু হচ্ছে এখানে আমাদের যেহেতু এখানে কি আছে 1 আছে, আমি যদি ধরে নেই যে নিচেও আমাদের 1 আছে, তাই 2 এবং 1-এর মধ্যে লসাগু হচ্ছে 2 দিয়ে আমি যদি এটাকে 2কে ভাগ করি তাহলে কত আসবে আমার 2কে ভাগ করলে 1 আসবে। 1 দিয়ে যদি আমরা এই 1কে যদি গুণ করি তাহলে কত আসবে 1 আসবে। এবার এই 2 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি কত হবে 2 হবে। তাই 2 দিয়ে আবার যদি এটাকে গুণ করি তাহলে কত হবে +2 হবে। তাহলে আমাদের কত আসবে 3/2। তাহলে আমরা লিখতে পারি, আমরা এখানে কত লিখব 3/2, নিচেও সেম একই হবে 3/2 প্লাস হচ্ছে সি, ঠিক আছে। এখন আমরা এখান থেকে কি করব, এইটাকে একটু উঠায় নেব, তাই যদি এটা উঠায় নেই, এটা কিন্তু আমাদের ভাগ আকারে আছে, যদি ওখানে আমরা এইখানে যদি উঠায় নেই তাহলে কিন্তু এটা উল্টে যাবে। তখন কি হবে এখানে 3/2 আছে, তখন কত হবে 2/3 হবে। এখানে তখন কী হবে 2/3 হবে। আর এইটাকে আমরা এইখানে যদি রাখি, বা এটাকে যদি আমরা আবার হচ্ছে নিচের দিকে যদি আমরা না রেখে আমি যদি এই পাশে মানে এই যে সাইডে যদি আমরা গুণে রাখি তাহলে কত হবে এখানে এক্স পাওয়ার 3/2, ঠিক আছে 3/2 প্লাস হচ্ছে সি। দেখেন এটাকে কি করলাম, এইটাকে উপরে নিলাম, এইখানে উপরে নিলাম, তাহলে এটা উল্টে গেল 3/2 আছে 2/3 হলো। এইটাকে জাস্ট এইখানে রাখলাম, নিচে কিন্তু নামাই নেই, ঠিক আছে এইখানে রাখলাম 3/2 আছে, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা এভাবেও রাখতে পারি, বা আমরা এটাকে রুটে কনভার্ট করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এখানে রুট যদি করতে চাই তাহলে কত আছে 3/2 আছে, ঠিক আছে 3/কত আছে 2 আছে। যদি আমাদের একটু মনে রাখবেন, যদি 3/2 এই যে নিচে যদি 2 থাকে
তাহলে এইটা হচ্ছে আমরা সরাসরি কি লিখতে পারি, একটু মনে রাখলে হবে, আমি বলতেছি। যদি নিচে যদি 2 থাকে সরাসরি কত হবে, রুট হবে, আর উপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের পাওয়ার হবে। তাহলে আমাদের কত হবে, এখানে আমরা এটাকে লিখতে পারি 2/3 এক্স পাওয়ার মানে রুট ওভার এক্স কিউব প্লাস হচ্ছে সি। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। একটু রুট করাটা শিখেন। উপরেরটা সবসময় পাওয়ারে থাকে, উপরেরটা সবসময় মনে রাখবেন যে পাওয়ার হবে, মানে চলকের পাওয়ার হিসাবে থাকবে। আর নিচে যদি শুধু 2 থাকে তাহলে সেটা এরকম হচ্ছে আমাদের রুট হবে। আর যদি এরকম থাকে যে ভাই, যদি এরকম থাকে এক্স পাওয়ার হচ্ছে মনে করেন 5/4, মানে 2-এর থেকে বেশি, অথবা যেখানে কত থাকলো 3 থাকলো, ধরলাম এখানে কত থাকলো 3 থাকলো, এটা তখন কি হয়ে যাবে, এইটা কিন্তু আপনার এরকম হবে যে এক্স পাওয়ার, আপনি এটাকে আমি এইখানে নিচে নামে যে এখানে 5, তাহলে এখানে হবে কত 1/3, মানে এই উপরেটা সবসময় পাওয়ারে আসবে। আর যদি এই 3টা কী হবে, আমরা তো জানি যে 1/2 হলে তো রুট হয়। তো আমরা একবারে মনে রাখবো যে এখানে আমাদের 3টা তখন কী হয়ে যাবে, পকেট হয়ে যাবে। তাহলে কত হবে 3x⁵, বা আমরা একবারে একটু মনে রাখলেই হবে নিচে যদি 2-এর থেকে যদি বেশি হয় সেটা পকেট হবে, আর উপরেরটা পাওয়ার হিসাবে যাবে। তার মানে আমরা এখানে লিখতে পারি পকেট 3, আর এখানে হচ্ছে পাওয়ার 5, এটাই হবে এটার অ্যান্সার। তার মানে এটা হচ্ছে আমাদের এটার অ্যান্সার। তাহলে এটা আমরা 5 নাম্বারটা করলাম। এবার হচ্ছে আমরা 6 নাম্বারটা একটু করি। দেখেন, ছয় নাম্বার, 5 নাম্বারটা করলাম, এবার আমরা 6 নাম্বারটা করি। 6 নাম্বারটা কত আছে দেখেন, 6 নাম্বার আছে সমাকলন, এবার রুট x⁻3, একটা পাওয়ার আছে, আমরা এর আগে শুধু রুট দিয়ে করছি, এবার কি আছে, একটা পাওয়ার আছে, x⁻3 আছে। তাহলে আমরা সেইখানে কি করব, এইটাকে আমরা কি করব, ভাঙায় নেব। এইটাকে আমরা কি করব, ভাঙায় নেব। তাই যদি ভাঙায় নিতে হয় তাহলে আমরা সমকলন রাখলাম। আমরা রুট মানে কত জানি, রুট মানে আমরা জানি কত, হাফ জানি। তার মানে আমরা যদি x⁻, এই যে রুট আমি ভেঙে দেখাচ্ছি x⁻3, তাই এটাকে যদি ভেঙে দেই, এই রুট মানে হচ্ছে আমাদের কত আছে, হাফ আছে। তার মানে আমার x⁻³ এটাকে যদি ভাঙি ফেলি তাহলে এটা পাওয়ার হবে কত হবে, 1/2। বা আমি আরও যদি এভাবে লিখি যে x3, আর এইখানে পাওয়ার হচ্ছে কত, 1/2। তাহলে এই 3টা কিন্তু উপরে যাবে, তাহলে কত হবে, x⁻3/2। ঠিক আছে, এভাবে কিন্তু 3/2 চলে আসবে। তাহলে আমরা এটাকে ভেঙে ফেলবো, তাহলে কত হবে, আমরা একবার সরাসরি লিখবো কত, x⁻3/2 dx, 3/2 dx। তাহলে এটাকে একটু করি, তাহলে কত হবে, x⁻3/2 প্লাস হচ্ছে 1, নিচে কত হবে 3/2 প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে সি, সেম আগের মতোই। এখন আমরা করি বাকিটা। তাহলে এখানে আমরা লসাগু করি, তাহলে কত হবে, x⁻, লসাগু যদি করি 2, তাহলে কত হবে, 2 দিয়ে যদি আমরা 2কে 1 করে কত হবে 3, তাহলে 3 হবে 3 আর এখানে কত হবে 2, 3 থেকে কত হবে, তাহলে হচ্ছে আমাদের এখান থেকে হবে, আচ্ছা আমি একটু করি দেখি, 3/2 প্লাস হচ্ছে 1, বা আমরা এখানে 1 দিয়ে দিলাম, তাহলে কত হবে, এখানে লসাগু হচ্ছে 2/3 হচ্ছে 2 দিয়ে এটাকে গুণ করে কত হবে 1 দিয়ে যদি আমরা 3কে গুণ করে কত হবে 3, 2 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কত হবে 2 হবে, 2 দিয়ে যদি 1কে গুণ করি কত হবে প্লাস, এই প্লাস প্লাস হচ্ছে কত হবে 2 হবে, তা 3 আর 2 5, তাহলে কত হবে আমাদের এখানে 5/2 হবে, কত হবে 5/2। নিচেও হচ্ছে আমাদের কত হবে 5/2 কিন্তু হবে, প্লাস হচ্ছে সি। তাহলে সেমভাবে আমরা এটাকে একটু উপরে উঠায় নিলে কত হবে 2/5 হলো, আর এটাকে আমরা দেবো এই পাশে, তাহলে কত হবে x⁻5/2 প্লাস হচ্ছে সি। এইটাকে এবার আমরা কী করবো, এবার রুট করব, রুটে কনভার্ট করি, তাই 2/5, তাহলে শুধু এই যে 5/2 আছে, 2 মানে শুধু রুট হবে, মনে রাখবেন মাথায়, এটা 2 হলে শুধু রুট হবে,
আর এক্স পাওয়ার উপরেরটা কত হবে, পাওয়ার 5 হবে, প্লাস হচ্ছে সি। এটাই হচ্ছে আমাদের এইটার অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা 7 নাম্বারটা দেখি। 6 নাম্বার আমরা দেখলাম, এবার 7 নাম্বারটা দেখি। এটা ভাগ আকারে আছে নিচের দিকে। তাহলে আমরা 7 নম্বরটা কি আছে, 7 নম্বরে দেওয়া আছে সমাকলন 1 ভাগ হচ্ছে রুট ওভার এক্স পাওয়ার 3 ডিএক্স। এটা আছে এক্স পাওয়ার 3 ডিএক্স আছে। তাহলে আমরা প্রথমত কি করব, প্রথমত আমরা যেটা করব সেটা আমরা এটাকে কি করব, ভাঙাই নেব। ভাঙাই নেওয়ার পর কি করব, এটাকে উপরে উঠাই নেব। তাহলে আমরা প্রথমত কি করতে হবে, ভাঙাতে হবে। তাহলে 1 এটাকে যদি আমরা ভাঙাই, এটা পাওয়ারটা কোথায় যাবে, উপরে যাবে। রুট মানে মনে করবেন হাফের নিচে 2 আছে, তার মানে এক্স পাওয়ার কত হবে, 3/2 ডিএক্স। কত হবে, 3/2 হবে ডিএক্স। তাহলে এটাকে আবার উপরে উঠাই দেই, সমাকলন। এখন সমাকলন করতেছি না, এই জন্য কিন্তু সমাকলন চিহ্ন দিয়েই রাখতেছি। উপরে যদি উঠাই নেই তাহলে কত হবে, এক্স পাওয়ার -3/2 ডিএক্স। তাহলে এখন আমরা কি করব, সমাকলন করি। এক্স পাওয়ার -3/2 প্লাস হচ্ছে 1, নিচে কত -3/2 প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে সি। তাহলে এটার আমরা একটু লসাগু করি, আমি দেখাচ্ছি। কত আসলো, 3/2 প্লাস হচ্ছে 1। এটা লসাগু করলে সেম আগের মতোই, আমাদের এখানে 1 মানে নিচেও কত আছে, আমাদের 1 আছে। তাহলে আমাদের 1 এবং 2 এর মধ্যে লসাগু হচ্ছে 2 দিয়ে 2কে যদি ভাগ করি তাহলে কত হবে, 1 হবে। 1 দিয়ে যদি আমি 3কে যদি গুণ করি তাহলে কত হবে, -3 হবে। আবার এই প্লাস দিলাম, 2 দিয়ে যদি 1কে যদি ভাগ করি তাহলে কত, 2 হবে। 2 দিয়ে যদি আমরা এখানে 1কে গুণ করি তাহলে কত হবে, এখানে 2 হবে। তাহলে -3 থেকে যদি +2 বাদ দেয় তাহলে কত আসবে, -2 মানে হাফ আসবে, -হাফ আসবে। তার মানে আমাদের এখানে কত হবে, এক্স পাওয়ার -1/2, নিচেও কত হবে, -1/2 প্লাস হচ্ছে সি। ঠিক আছে, এখন ওই সেম এটাকে আমরা কি করব, একটু উপরে উঠায় নেব। এটাকে একটু উপরে উঠায় নেব। তাহলে আমাদের কি হবে, এখানে -2 মানে কত হবে, এখানে তখন এটা হবে এরকম -2/1 হবে। তো এখানে আমাদের নিচে কিন্তু 1-এর দরকার নাই। তো আমরা এজন্য কি করতে পারি, এখানে -2টাই আমরা সরাসরি লিখতে পারি। আর এটাকে আমরা এই পাশে যেহেতু এটা মাইনাস আছে, এর আগে আমরা যেটা করছিলাম আমরা এইখানে নামাই নিয়েছিলাম, তখন আমাদের এটা ধনাত্মক ছিল। এখান থেকে মাইনাস আছে, তো এটা কী করবো, আমরা নিচের দিকে নেব। তাহলে আমাদের নিচের দিকে যদি নেই তাহলে উপরে কত থাকবে, 1 থাকবে, আর নিচে এক্স পাওয়ার হাফ প্লাস হচ্ছে সি। তো আমরা এটাকে একবার লিখতে পারি -2, আর এইখানে হচ্ছে আমাদের কি হবে, 1 ভাগ, যেহেতু ভাগ তাহলে ভাগের কত হচ্ছে, আমরা √/x। আমরা যেহেতু হাফ আছে পাওয়ার, তো আমরা রুট করে নিতে পারি। তাহলে আমরা রুট করে নিলাম, প্লাস হচ্ছে সি। এটাই হচ্ছে এইটার অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা লাস্ট যে ম্যাথ সেটা হচ্ছে পকেটের যেখানে 3 আছে আর পাওয়ার হচ্ছে রুট। আমরা ওই নিয়মটা দেখি। আট নম্বরে কি আছে, সমাকলন 1/3x পাওয়ার 8 ডিএক্স। তো সেম একই এরকম থাকলে আমরা কি করব, আগে আমরা এইটাকে ভেঙে নেব। তাহলে সমাকলন ভেঙে নেই। তাহলে এই যে পকেট যদি থাকে যেটা, সেটা কীভাবে নিচের দিকে যাবে, পাওয়ারটা উপরের দিকে যাবে, সহজ কথা। তাহলে আমরা লিখতে পারি 1 ভাগ কত হবে, এক্স লিখলাম 8 হচ্ছে কত যাবে, নিচের দিকে যাবে, পকেটে 3 নিচের দিকে আসবে, গুণন হচ্ছে ডিএক্স হবে। ঠিক আছে, এটা হবে আমাদের ডিএক্স। সেম আগের মতোই যে এরকম করে
যে এই যে পকেটে হচ্ছে 3x পাওয়ার হচ্ছে 8, তার মানে আমরা রুট ইকুয়াল কত জানি 1/2 তো আমাদের এই হাফটাকে মানে এখানে আমরা যদি ধরি পকেটে যদি ধরি তাহলে এখানে কত হবে আমরা একটা সরাসরি আমরা এখানে লিখতে পারি, তখন আমাদের কত হবে 1/3 হবে। ঠিক আছে, তো আমরা এটা সহজভাবেই মাথায় একটু রাখলেই কিন্তু হবে। যদি পকেটে থাকে যে সংখ্যাটা থাকবে সেটা নিচের দিকে যাবে, আর পাওয়ার যেটা থাকবে সবসময় উপরে, পাওয়ারটা সবসময় উপরে হবে। তাহলে আমরা এখান থেকে কি করব, এটাকে এবার উপরে উঠাই দেই, তাহলে সমাকলন এক্স পাওয়ার -8/3 আর নিচে কেন হবে এখন ডিএক্স। তাহলে এখন আমরা সমাকলন করি, তাহলে কত হবে এক্স পাওয়ার -8/3 প্লাস হচ্ছে 1, নিচে হচ্ছে -8/3 প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে সি। তাহলে এখন আমরা এটাকে লসাগু করি, তাহলে -8 ভাগ হচ্ছে 3 প্লাস হচ্ছে 1 বা এখানে 1 ধরলাম। তাহলে আমরা নিচের দিকে কত 3 দিয়ে যদি 3কে লসাগু কত হবে 3 হবে, 3 দিয়ে 3 1, 1কে কত -8, তাহলে এখানে কত হবে 3 প্লাস, তাহলে 8 থেকে যদি 3 বাদ দিই কত থাকবে -5/3 হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স -5/3 আর নিচেও কত হবে -5/3 প্লাস হচ্ছে সি। ঠিক আছে, তাহলে আমরা এখন এইটাকে একটু দেখি, এটা যেহেতু মাইনাস আছে, ঠিক আছে, এটাকে আমরা নিচের দিকে নামাই দেবো, এটাকে উপরে উঠাই দেবো। তাই 5/3 আছে, উপরে উঠে দিলে 3/5 হবে, তাহলে মাইনাস কত হবে 3/5 হলো। আর এখানে যদি আমরা নিচে নামাই দিই তাহলে অথবা 1/1 হবে, তো 1 দিয়ে নিচে দিয়ে নামাই দিয়ে কত হবে এক্স পাওয়ার হচ্ছে -5 কত হবে, মাইনাস হবে না 5/3 প্লাস হচ্ছে সি। তাহলে -3/5, তাহলে এটাকে এবার রুট করি, কারণ কি সেটা হচ্ছে আমাদের এক্স পাওয়ার 5/3 মানে এই যে যদি আমাদের এই নিচের মানটা 2 এর থেকে যদি বেশি হয় সেটা পকেটে যাবে, তাহলে কত হবে পকেটে, আর উপরেরটা এক্স পাওয়ার 5 হবে। তাহলে আমরা লিখতে পারি রুট ওভার এখানে কত হবে 3x পাওয়ার 5 প্লাস 3 সি, এইটা হচ্ছে অ্যান্সার। কী হইলো নুসাইফা, আইসো আম্মু, কী হইলো রে?